মানুষও এর আয়াত নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে সেজন্য। অর্থাৎ কিতাব নাজিলের অন্যতম একটা কারণ হলো আল্লাহ মানুষকে কিতাবের আয়াত নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করতে বলেছেন। এ কারণেই আমি কোরআনের আয়াত নিয়ে চিন্তাভাবনা করছি এবং তা আপনাদের সাথে শেয়ার করছি, এই আশায় যাতে আপনারাও কিতাব নাজিলের এই উদ্দেশ্যে সামিল হতে পারেন। সুতরাং আমাকে কাফের, ইহুদি, দাজ্জাল ইত্যাদি ট্যাগ দিয়ে সময় নষ্ট না করে যতটুকু বলছি ঠিক বলছি না ভুল বলছি তা বুদ্ধি বিবেক এবং কোরআনের আয়াত দিয়ে যাচাই করবেন, এবং ভুল বলে থাকলে আপনার মতে কোনটা সঠিক সেটা শেয়ার করবেন। এভাবেই আমরা শিখতে পারব। শুরু করছি সূরা মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন, তুমি কি তাকে দেখেছ যে বিচার দিবস বা প্রতিফল দিবসকে আর দিনকে অস্বীকার করে? অর্থাৎ আয়াত শুরু হচ্ছে এক শ্রেণীর মানুষের কথা দিয়ে যারা বিচার দিবস বা কর্মফল দিবসকে অস্বীকার করে। এর পরের আয়াতে বলা হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, অতঃপর সে ইয়াতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করে। এর পরের আয়াতে বলা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহ দেয় না। অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা মিসকিনকে খাবার দানে উৎসাহ দেয় না। এর পরের আয়াতে বলা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসল্লিন, অতএব সেই মুসল্লিন, সেই সালাত আদায়কারীদের প্রতি দুর্ভোগ। অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে সেই মুসল্লিন বা সালাত আদায়কারীদের প্রতি দুর্ভোগ। এরপরের আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতে অমনোযোগী। অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে সেই মুসল্লিনরা তাদের সালাতে অমনোযোগী। এরপরের আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে। অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে সেই মুসল্লিনরা তাদের সালাত লোক দেখানোর জন্য করে। এবং শেষ আয়াতে বলা হচ্ছে ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং ছোটখাটো গৃহ সামগ্রী দানেও নিষেধ করে। অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে সেই মুসল্লিনরা ছোটখাটো গৃহ সামগ্রী দানেও বাধা দেয়। এবার আসেন বিশ্লেষণ করি। আচ্ছা, কিছু কি অসঙ্গতিপূর্ণ খুঁজে পেলেন? আমি একটু সাহায্য করি। প্রথমত ১ নাম্বার আয়াতটা একটু লক্ষ্য করেন। ১ নাম্বার আয়াতে বলা হচ্ছে তুমি কি তাকে দেখেছ যে দিনকে তথা প্রতিফল দিবসকে অস্বীকার করে? আচ্ছা, প্রশ্ন, এখানে কাদের কথা বলা হচ্ছে? আপনাকে অপশন দিচ্ছি। অপশন এ নাস্তিক কাফেরদের কথা, এবং অপশন বি মুনাফেকদের কথা। একটু চিন্তা করে উত্তর দেন। আপনার মতে এখানে কাদের কথা বলা হচ্ছে? যদি উত্তরে আপনি বলেন মুনাফেকদের কথা বলা হচ্ছে, কারণ প্রচলিত ইসলাম অনুযায়ী আমাদেরকে শেখানো হয়েছে মুনাফেকরা লোক দেখানোর সালাত পড়ে, আর ৬ নম্বর আয়াতেও সেটাই বলা হচ্ছে তারা লোক দেখানোর জন্য তা করে। তার মানে এই সূরাতে মুনাফেকদের কথা বলা হচ্ছে। এটা ঠিক, মুনাফেকরা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, মুনাফেকরা ইয়াতিমদের সাথে খারাপ ব্যবহার করে, মুনাফেকরা মিসকিনকে অন্নদানে উৎসাহ দেয় না, মুনাফেকরা তাদের সালাতে অমনোযোগী, সবই ঠিক। কিন্তু ১ নম্বর আয়াতে বলা হচ্ছে এরা বিচার দিবসে অস্বীকার করে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন মুনাফেকরা প্রতিফল দিবসে অস্বীকার করে, প্রতিফল দিবস বিশ্বাস করে না? অবশ্যই না, মুনাফেকরা প্রতিফল দিবসে বিশ্বাস করে। কোরআনেই তার প্রমাণ আছে। মুনাফেকরা জান্নাত জাহান্নামে বিশ্বাস করে বলেই তো তারা বাকারার ৮০ নম্বর আয়াতে বলেছিল আগুন আমাদেরকে অল্প কয়েকদিন ছাড়া কখনো স্পর্শ করবে না। এর অর্থ তারা জাহান্নামে বিশ্বাস করে, অর্থাৎ তারা অবশ্যই প্রতিফল দিবসকেও স্বীকার করে। তাহলে প্রশ্ন, প্রতিফল দিবসে অস্বীকার করে কারা? উত্তর খুবই সহজ, যারা নাস্তিক, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। অর্থাৎ এদেরকে প্রচলিত ইসলামী শরিয়া অনুযায়ী আমরা নাস্তিক কাফের বলে থাকি। তাহলে এখন বলেন, প্রথম আয়াতে কাদের কথা বলা হচ্ছে, মুনাফেক নাকি নাস্তিক কাফের? উত্তর হলো নাস্তিক